আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা, সেটা অনেকে বলতেছিলেন যে 22 ডিসেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়টা, কারণ আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের মেসেজে অনেকেই বলতেছিলেন যে ভাইয়া দ্বিতীয় ধাপের পরীক্ষা কি আদৌ 22 ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কিনা। তো এই বিষয়ে আসলে জানতে চাচ্ছিলেন। তো প্রথমে আমি যে বিষয়টা এই বিষয়ে যে সারসংক্ষেপ যদি বলি, 22 ডিসেম্বর তারিখে পরীক্ষা হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ারলি এখন একটু আলোচনা করি। তো আপনারা একটা বিষয় চিন্তা করেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হওয়ার আগে আনুষঙ্গিক কত কাজ কত প্রসেস থাকে শিক্ষা অধিদপ্তরের। এটা যে প্রথম ধাপের পরীক্ষায় যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন তারা আসলে বিষয়টা বুঝতে পারবেন যে প্রথমে মন্ত্রণালয় একটা মিটিং করে সেই একটা তারিখ ফিক্সড করে সেটা জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠায়। জেলা শিক্ষা অফিসার কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানের কাছে বিষয়টা অবহিত করে, সিট প্ল্যান এটা আবার ওইখানে যে শিক্ষা অধিদপ্তরে যায়। তো এই আনুষঙ্গিক কাজ করতে কিন্তু মিনিমাম 1-1.5 মাস সময় লাগে। ঠিক আছে, তো এবার যদি আমরা চিন্তা করি যে 1 মাস সময় লাগে অন্তত, এবার আমরা একটু চিন্তা করি এবং এর সাথে কতজন মানুষ কানেক্টেড। জেলা প্রশাসক উনি থাকবেন, সাথে ওই জেলার সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই পরীক্ষার সাথে সরাসরি কানেক্টেড। ঠিক আছে, তার মানে এবার আমাদের নির্বাচনের বিষয়টা একটু আনি। যা আমি 7 জানুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন। তো ওই নির্বাচনের আগে এবং পরে জেলা প্রশাসক মহোদয়রা, বাংলাদেশের সমস্ত জেলা প্রশাসক সহ ওই জেলার সমস্ত কর্মকর্তারা কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। তো ওই টাইমটাতে পরীক্ষা হওয়ার কীভাবে সম্ভব, একটা জিনিস দেখেন। যদি ধরা যাক যে 1 মাস পরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা 22 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা, 22 তারিখ তো কিছুদিন পরেই, এবং ওই টাইমটা তো এত অল্প সময়ে সমস্ত কাজ সম্পূর্ণ করা শিক্ষা অধিদপ্তরের মোটেও সম্ভব বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি 8ই ডিসেম্বর প্রথম ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়, ভাইবা অনুষ্ঠিত হইতেই দেখা যাবে যে নির্বাচনের পরে, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হয় 22 তারিখে। তো 22 তারিখ হওয়ার সম্ভাবনা মোটেই নাই, আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন। এখন দেখা যাক প্রাইমারি শিক্ষা দপ্তরের আসলে হুটহাট সিদ্ধান্ত। তবে আমার একটা ব্যক্তিগত মতামত যে 22 ডিসেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক্ষেত্রে যদি ভাইবা নির্বাচনের পর হয়, এবং বলা হয়েছিল যে ভাইবা চলাকালীন সময়ে কিন্তু দ্বিতীয় ধাপে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনারা এটা ধরে নিতে পারেন যে নির্বাচনের পরবর্তী যে কোনো সময়ে এটা কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। সে কারণ ওই টাইমটাতে কিন্তু জেলা প্রশাসক সহ ওই জেলার সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনোভাবেই ফ্রি থাকবেন না, আমার যেটা বিশ্বাস। তো সেক্ষেত্রে এত বড় আয়োজন পরীক্ষার কর্মযোগ্য ওই টাইমটাতে আসলে মনে হয় না পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমি বিশেষ করে 22 তারিখের কথা বলতেছি যে 22 তারিখে হওয়ার সম্ভাবনা এটা একদমই নাই বললেই চলে। ঠিক আছে, তারপর আপনারা কিন্তু দ্বিতীয় ধাপের যারা পরীক্ষার্থী আছেন তারা মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকবেন, কারণ পরীক্ষা কখন হয় না হয়, যেহেতু প্রথম ধাপে পরীক্ষাটা হয়ে গেল, তো পরীক্ষাটার প্রসেস কিন্তু রানিং, তার মানে দ্বিতীয় ধাপে পরীক্ষা হবেই, কিন্তু যে 22 তারিখ হবে এটা আসলে আমার মনে হয় না, তবে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নির্বাচনের পরবর্তী যে কোনো সময় যখন জেলা প্রশাসকরা ফ্রি থাকবেন বা শিক্ষা মন্ত্রণালয়ে একটা মিটিং করবেন, তারপরে প্রথম ধাপের ভাইবা আছে, রেজাল্ট আছে, তো এই কাজগুলো শেষ হইতে কিছুটা সময় লাগবে। সেই হিসেবে নির্বাচনের পরে যে কোনো টাইমে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। তো এই টাইমটা আপনারা কিন্তু কোনোভাবেই হেলায় নষ্ট করবেন না, আপনারা একদম পুরোপুরি একদম ফুল প্রিপারেশন নিয়ে, যে পরীক্ষা 1 মাস 15 দিন পর অনুষ্ঠিত হবে, এইরকম একটা মন মানসিকতা নিয়ে একদম নিজেকে প্রিপেয়ার করবেন, যাতে করে 75-এর ভিতরে আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে প্রথম ধাপের যে পরীক্ষার্থীরা সেখানে প্রশ্নের মান কীরকম এবং কাট মার্ক কত হতে পারে। তো আপনারাও কিন্তু সেরকমভাবে একটা মানসিকভাবে প্রিপারেশন নেবেন যে মেয়েরা যারা আছেন তারা 55 মার্ক টার্গেট রাখবেন, যাতে করে চাকরি নিশ্চিত করতে 55, 56, 57 এইরকম মার্কস রাখবেন। কিন্তু ছেলেদের ক্ষেত্রে 55-র বেশি রাখবেন, এবং ছেলেদের ক্ষেত্রে 65+ রাখবেন, মেয়েদের ক্ষেত্রে 55+, ছেলেদের ক্ষেত্রে 65+, এই মার্ক টার্গেট রাখবেন 75-এর ভিতরে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, যেহেতু এখনও সময় পাচ্ছেন আপনারা, এবং জাস্ট 4টে সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, যেখানে যা কিছু আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সিলেবাসটা, ওই সিলেবাসের যেখানে যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই টাইমটাতে ক্লিয়ার করে ফেলবেন। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আর প্রাইমারি চাকরি সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।